गुड मर्निंग फ्रेंड्स, बाबिस ब्लगे तुम्हारे अनेक वेलकाम और अनेक भालोबासा। आज के सकाल सकाल एकदम फ्लैटेर नीच থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, কারণ আজকে আমার বড় আনন্দের দিন, কারণ আমার দাদা এসেছে আজকে আমার ফ্ল্যাটে। তো চলো তোমাদের সাথে তার মিট করাই। দেখি বাবা, ইয়েলে বাবা, মামা এসেছে। কি আনন্দের দিন আমার, কি আনন্দের দিন আমার, তুলনার বাইরে আমার দাদা এসেছে। আমরা চলে এসেছি আমাদের নতুন ফ্ল্যাটে দাদাকে নিয়ে, এখন উপরে উঠছে। তুমি বলো দাদা ইজ দাদা, হ্যাঁ বলো বলো বলো। এই যে আমার দাদা, দিদি রাজ্যে দাদা, দিদি রাজ্যে দাদা, আর সঙ্গে ফার্স্ট আমার বাবু নতুন ফ্ল্যাটে উঠছে। নতুন ফ্ল্যাটে বন্ধুরা, বন্ধুরা আমি তো তোমাদের সাথে কোনোদিন আমার ফ্ল্যাটের মানে নতুন যে ফ্ল্যাটটা তার ভেতরে কভার করিনি, ভিডিও করিনি, কিন্তু আজকে করছি। কারণ কি আজকে আমি ভীষণ আনন্দিত আমার ব্লগে। এই যে এটা আমার সম্পর্কে তো মাস্তুতো দাদা, কিন্তু এটা আমার নিজের দাদার থেকেও অনেক বেশি প্রিয়। এটা হাই করে দে। হাই বল। আমি রানা, আমি মেবারের রানা। আমি এখানে দেখতে এসেছি কাউকে হাসতে মানা। এই ব্লগ শেষ, তোরা জানা। ও ভীষণ রসিক মানুষ, ভীষণ রসিক বন্ধুরা। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ড, আমরা নতুন ফ্ল্যাট থেকে চলে এসেছি, এখন 10টা বাজে। দাদা তো থাকবেন না বেশিক্ষণ, চলে যাবে, তাই ওর জন্য কি করছো? লুচি করছি দাদার জন্য। ও তো থাকবে না বেশিক্ষণ, ও এসছে এই অনেক। তো দাদার জন্য কি বলবো, ছোট ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি বানিয়েছি আর সাদা আলু তরকারি করেছি, আর এখন লুচি ভেজে দিচ্ছি। তার আগে লিকার চা দিয়েছি। লিখতে দেখাবি তো সাজিয়ে? হ্যাঁ অবশ্যই দেখাবো, অবশ্যই। ওর মধ্যে পেট সাজিয়ে দেখাবি তো? দেখাবো অবশ্যই দেখাবো। লুচিটা ভেজে নি, চলো বন্ধুরা। এই যে প্লেট সাজিয়ে দিয়েছি, এখানে আছে হচ্ছে ছোট ট্যাংরার চচ্চড়ি আর সাদা আলুর তরকারি খেতে চেয়েছিল, আর লুচি দিয়েছি আর দুটো রসগোল্লা, যদিও ওর সুগার আছে। বস 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 বস, মানে আমার যে কি আনন্দ, সবারই আনবো, শুধু আমাদের নিয়ে আয়, আমাদের নিয়ে ভাজি এক্ষুনি ভাজি। তুই বস, আয় বস, আয় বস 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 বস। কিচ্ছু করে দিতে পারিনি, তুই এত অল্প সময়ের জন্য এসছিস, এইটুকুনি করেছি। জানি না কেমন হয়েছে, তবু নে। থ্যাংক ইউ, বাই বাই। আমি যখন বলবো তখনই দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই খা, আরাম করে খা, তুই আরাম করে খা। তো যেটা লাগবে শুধু বলবি, কিছুই লাগবে না। মাছটা কেমন, ভালো হয়েছে? উফ, এরকম করে লোককে খাইয়ে কি মজা। দুটো লোক, তোমার দুটো দাদাই খায় এরকম। দাদাটাকে বলো, দাদা ভাইও খায়। দাদা ভাই থেকেও বেশি জমিত্রদা। হ্যাঁ ভালো রে। কাঁচা লঙ্কা খাবে। দেখেছ মামা কাচ্ছে। এই যে মামা, সোনা মামা, আমার অফিসে ডিপার্টমেন্টের ছেলে ফেলে দেখে হয়তো কিছু বলে দিল, কিছু বলবে না। সোনা মামা কেমন খাচ্ছে? তো অফিসে বমিটাকে ওখানে দিয়ে লুচি খাচ্ছে। তো না, প্রত্যেকের লাইফ নেই নাকি, পার্সোনাল লাইফ? বাবা মামা খাচ্ছে তো। আমাকে বলিস ভালো করে খাও, আমাকে বাড়ি। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা এই যে দাদাকে আমি তো শুধু মিষ্টি দিলাম, ও তো আমার জন্য কি বলবো, এত সুন্দর একটা শাড়ি আর ওর জন্য একটা পাঞ্জাবি এনেছে, তোমাদেরকে পরে সেটা দেখাচ্ছি, কারণ ওর ভীষণ তাড়া। ওই টাটা, আবার আসবি বৌদিকে নিয়ে এবার একদম। চলো, ও এখন চলে যাচ্ছে। চলো আমার ছেলে দেখো একটুখানি। চল তো, গাড়ি আলাকে ফোন কর। মাস্টার বাবু দেখ কতবার দেখছে। কি মামা চলে যাচ্ছে? বলে আবার আসবা, এত তাড়াহুড়ো করে। মোবাইল ওপরে? আচ্ছা নিয়ে আসছি।
বন্ধুরা দাদা তো এত তাড়াহুড়ো করে এসছে, ও অনেকগুলো কাজ নিয়ে এসছে, ও এসছে শুধু মুম্বাই থেকে, মানে প্রচণ্ড তাড়াহুড়োতে, সেজন্য থাকছে না বেশিক্ষণ। তোমরা তো দেখতেই পেলে, আমি ওকে লুচি করে দিলাম। এখন ও ঘরে মোবাইল ফেলে এসছে, ভীষণ তাড়াহুড়ো। অ্যাকচুয়ালি ও কলকাতায় একটা বিয়ে অ্যাটেন্ড করতে এসছে, সেখানে শুধুমাত্র বাবুকে দেখবে বলে মানে আমার বাড়ি ছুটে ছুটে এসছে। মানে ও পাগল পুরো, মানে কি বলবো, আমার নিজের দাদাই বটে, আমার মাস্তাতো দাদা, আমার ছোটো মাসির ছেলে আর কি। মানে কি বলবো, আমি তোমাদেরকে এক্সপ্রেস করতে পারছি না। ও এত সুন্দর একটা শাড়ি আর পাঞ্জাবি এনেছে বাবির জন্য, পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ঘরের টেবিলে মোবাইল ফেলে গেছে। হয়েছে, গাড়িওয়ালাকে ফোন করেছে? ও হ্যাঁ, তাই তো। নে গুড আফটারনুন ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার দেখা করছি। স্নান টান হয়ে গেছে, ওই যে ছেলে এখন কোলে, এখনো আমার লাঞ্চ হয়নি। আজকে লাঞ্চে কিছুই রান্না করিনি। মানে সকালবেলা তো তোমরা দেখলেই আমার মাস্তাতো দাদা এসেছিল। অ্যাকচুয়ালি তোমাদের সাথে এর আগে আমি মিট করাইনি, মানে আমারই বহু বছর বাদে দেখা হলো ওর সাথে। ও মুম্বাইয়ে থাকে 2020-তে, হ্যাঁ 2020-তে আমরা মুম্বাইয়ে গেছিলাম আমার হাজবেন্ডের পা ভাঙার পর, মানে বাবির পা ভাঙার পর। 2019-এ ওর পা ভেঙেছিল, তারপরে গেছিলাম। তো তখনই দেখা হয়েছিল। ও বোম্বে থাকে, ও আমার ছোট মাসির ছেলে, ছোট মাসির বড় ছেলে, ওরা দুই ভাই। তো বহুদিন বাদে দেখা হলো, মানে ভাই বোনের। ও অল্প সময়ের জন্য এসেছিল, কারণ অনেকগুলো প্ল্যান নিয়ে এসছে, কলকাতায় বিয়ে নিয়ে এসছে, তারপরেও আমার ছেলেকে দেখার জন্য ছুটে ছুটে আমার বাড়িতে এসছে। মানে আমি আনন্দিত, এত বলে বোঝানোর মতন ভাষা আমার কাছে নেই। তো আমি ভীষণ খুশি হয়েছি ও এসছে। জানি না ও ব্লগটা দেখবে কিনা, ব্লগটা দেখলে ও বুঝতে পারবে যে আমি কতটা খুশি হয়েছি। তো যাই হোক, এই করে আর কি টুকটাক কাজ ছিল সেগুলো করে স্নান করে এলাম। এখন অলমোস্ট 2:30 বেজে গেছে। হ্যাঁ, তো এই বিহানকে খাইয়ে টাইয়েই স্নান করতে গেছিলাম। তো এখন আমরা লাঞ্চ করব। আজকে বললামই তোমাদের, ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি করেছি, আর মানে জ্যান্ত ট্যাংরা, আর হচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম। আর কিছুই রান্না করিনি। আর আবি যথারীতি অফিসে চলে গেছে। তো চলো আজকে এই লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই। এখন আবার বিহানের ফিডিংয়ের টাইম হয়ে যাবে, তারপর টুকটাক একটু কাজ আছে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলে দেখা যাক কোথায় যাই, কি করি, সবটাই তোমাদেরকে বলবো। ফ্রেন্ডস, এখন 6:15 বাজে। আমি জাস্ট অফিস থেকে ফিরলাম। সকালে তোমরা দেখেছো আমরা দিনটা খুব আনন্দ করে শুরু করেছিলাম, কিন্তু দুপুরের পরে একটা খারাপ খবর এসেছে। আমার জেঠিমা চাকদায়, সে খুবই অসুস্থ, নার্সিংহোমে ভর্তি। কিন্তু এই অবস্থায় তো আমি আর আমার বাবুকে আর ওকে নিয়ে যেতে পারবো না। তাই আমি যাচ্ছি চাকদায়, গিয়ে দেখা করে আসি। এখন শুনতে পেয়েছি যে ভালো আছে, তবুও মনটা খচখচ করছে, না গেলে নয়। তাই ও বললো তুমি একাই যাও। আমিও তোমাদেরকে বলেছিলাম যে মানে দুপুরের পর আবার ভিডিও করব, কারণ বিহানকে একা সামলে আমার ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। কিন্তু খবরটা শুনে সত্যি খুব খারাপ লাগছে। নার্সিং হোম বলেই আমি বাবুকে নিয়ে যেতে পারছি না, ও একাই যাচ্ছে। যাই হোক, ভালো খবর নিয়ে ফিরে আসুক, উনি ভালো আছে এটাই চাই ঈশ্বরের কাছে। তো যাও দুগা করে। তো চাই, তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো। তার আগে তোমরা দুজন ভালো থেকো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। ভাবি তো গেছে চাকদা, তোমাদেরকে যেমনটা দেখালাম আর কি। তো ওর জেঠিমা এখন ঠিকঠাক আছে, তো শুনে ভালো লাগছে। আর আমি সারাদিনে আজকে ভিডিও করব কি, মানে কোনো কাজই করতে পারছি না। ভাবি কখন আসবে তার ওয়েট করছি, কারণ ছেলে আজকে না ঘুমোচ্ছে না কিছু করছে, শুধু খ্যান খ্যান করছে। ওই যে এখনো দেখেছো, একটু রেখেছি, এই দেখো, এই যে শুধু ঘ্যান ঘ্যান করছে সারা দিন। কি হয়েছে কে জানা, জানি না, পেটে ব্যথা করছে নাকি বুঝতে পারছি না, কারণ আজকে পটি করেনি এখন পর্যন্ত। ওকে নিয়েই রয়েছি বন্ধুরা। তো ভাবি আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস, এখন 9টা বাজতে চললো। এই জাস্ট এলাম, এসে যেগুলো তো জানোই, বাবুর কাছে যেতে গেলে জামা প্যান্ট সব ছাড়তে হয়, দেখতেই পাচ্ছ সব ছেড়েছি। তা এখন জেঠিমা অনেকটা স্টেবল, 3টে না 4টে বোতল ব্ল্যাক নিয়েছে। মানে ব্ল্যাক জনিত কারণ কিংবা বয়স জনিত কারণে মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছিল। এখন তো ডাক্তারের সঙ্গে কথা বললাম, বললো ঠিকই আছে। তো চলো এখন আমরা আবার একটু বেরোবো।
আমরা বেরিয়েছিলাম একটু জাস্ট একটু দরকার ছিল দোকানে। অ্যাকচুয়ালি এখনই তোমাদের সবটা আপডেট দিতে পারছি না, কারণ অন্নপ্রাশনের ডেটটা তো ফাইনালাইজড হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে পুরোটা জানাতে পারছি না এখনো। তো অবশ্যই খুব তাড়াতাড়ি জানাবো। তো তার আগে বলি, আজকে সকালবেলা আমার মাস্টারদা দাদা এসেছিল, তোমরা যেমনটা দেখলে। তো দাদা আমার জন্য একটা শাড়ি আর বাবির জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছে, আমি তো তোমাদের আগেই বললাম সকালে। তো সেটা এখন চলো দেখিয়ে দিই। আমি এক্সাইটমেন্টের চোটে না সেটা খুলেও ফেলেছি। যাই হোক, চলো তোমাদের দেখাই। এই যে বাবিটা পুরোটা খুলিনি, এই যে এই পাঞ্জাবিটা বাবিকে, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। এত সুন্দর কালার, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, আমি কাছ থেকে দেখাচ্ছি। এই যে মানে দারুণ সবুজ ঘিয়ে কালারের ওপর সবুজ আর কি বলবো সোনালী কালারের কাজ, যেটা দারুণ, যেটা একদম র সিল্ক কাপড়ের। আচ্ছা, আর আমার জন্য এই শাড়িটা দেখো না, আমি এটা খুলে ঠিকঠাক করে ভাঁজও করিনি, এত দারুণ রংটা। জাস্ট এটা হচ্ছে পুরো পিওর সিল্ক, তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না। তো দুর্ধর্ষ শাড়িটা, পাটটা জাস্ট দেখার মতো, একদম দুটো একদম কন্ট্রাস্ট করে এনেছে দাদা, দারুণ দারুণ। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো শাড়িটা খুলে মানে দেখেছি, দেখে এইভাবেই রেখে দিয়েছি, বাবিকে দেখালাম। তো এখন এটা গুছিয়ে রাখবো আর যত্ন করে রাখবো। এটা তো দিয়েছে ও একটা মানে কি বলবো অকেশন পারপাসে, কিন্তু বিহানের অন্নপ্রাশনেরই, কিন্তু কখন পরবো কবে পরবো তোমরা সবটাই জানতে পারবে কিন্তু কিছুদিন পরে। তো যাই হোক চলো, তো শাড়িটা কেমন হয়েছে এবং পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ কত সুন্দর সুন্দর ব্লগ আসছে, তাই না, শর্টসও আসছে। তো চলো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা।